শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মনি সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর আজকে সকাল এখন বাজে 7:30। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো সকাল সকাল হচ্ছে ওইদিকে ঘুম থেকে তো উঠেছি হচ্ছে 6:45টার মতো। তো ওর বাবা গেছিলো হচ্ছে কালকে নাইট শিফট ডিউটি। আর হ্যাঁ, আমি তো বাবার বাড়ি গ্রামের বাড়ি গেছিলাম, আগের দিনে ভিডিওতে দেখেছো। তারপর বাবার বাড়ি গেছিলাম। আর সোমবার দিনকে কোনো ভিডিও আমি করিনি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো সোমবার দিন হচ্ছে বাবার বাড়িতেই ছিলাম। বিকাল দিক করে এসেছি, বিকালে দুপুরে খাওয়া দাওয়া করে ওই সন্ধ্যা দিকে বাড়ি আসলাম। তো ওর বাবা আসলে ডিউটি গেছিলো, কালকে নাইট শিফট ডিউটি ছিল ওর। তো সকালে এক্ষুনি এলো। তো চাটা করে হচ্ছে ওকে তাড়াতাড়ি করে দিলাম আগে, তারপর আমিও খেলাম। আর তারপর বেশ কিছুক্ষণ বসেছিলাম। বাইরে জানো তো প্রচণ্ড ঠান্ডা, কেন জানি না। ওইদিকে তো গিয়েছিলাম তখন অতটা ঠান্ডাও ছিল না। ভাবলাম যে ওইদিকে হয়তো ঠান্ডাটা কম, এদিকে আমাদের এদিকে বেশি। যখন গেছিলাম তখন ঠান্ডা ছিল, হয়তো দুদিন কম ছিল নাকি ঠান্ডাটা ঠিক বুঝতে পারছি না। তবে আজ থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা লাগছে যে কিছু বলার নেই। মনে হচ্ছে কোন কোন জায়গাতে চলে এসেছে তার ঠিক নেই। মানে ওখানে জানি না ঠান্ডা, গ্রামের বাড়িতে গেছিলাম ওখানেও সেভাবে ঠান্ডা ছিল না। পুকুরে যে স্নান টান করা হলো সেভাবে ঠান্ডা লাগেনি যতটা ভেবেছিলাম। মানে এখানে ঠান্ডাটা ভেবে পড়ে যে ঠান্ডা লাগবে, কিন্তু অতটাও ঠান্ডা লাগেনি। আর দুদিন মনে ঠান্ডাটা কম ছিল নাকি জানি না, হয়তো এদিকেও কম ছিল নাকি। আর আমি কালকে আসলাম, তারপর সাথে সাথে দেখছি মানে ঠান্ডা বেশ লাগছে। আর আজকে মানে বাইরে প্রচণ্ড হাওয়া চলছে, তাই ওদেরকেও হচ্ছে একটু মানে আমি যতই সকালে উঠি না কেন, ওদেরকে তো আর এখন তো স্কুল নেই মেয়ের। ওই স্কুল অবশ্য খুলে যাবে আর কয়েকদিন পরে। তো ওদেরকে তো তাড়াতাড়ি উঠাতে পারি না, তাই ওদের 8টার আগে তো উঠবেও না। তাই ওরা ঘুমাচ্ছিল, তো 8টার পরে হচ্ছে ওদেরকে উঠালাম। উঠলো 2-3বার উঠানোর পর ওরা উঠলো। তারপর হচ্ছে বিছানাগুলো গুটালাম। আর ওর বাবা বারান্দাতে ওখানে ঘুমাচ্ছে। আর এর মধ্যে দেখো কালকে তো এসেছি, তো ব্যাগটা ওখানে রেখে দিয়েছি, বেশ কিছু জিনিসপত্র। আসলে সেদিন যেদিন গিয়েছিলাম শুক্রবার দিন, তো সেদিন হচ্ছে স্নান টান করে গেছিলাম। তো ওই কাপড় জামাগুলো বাথরুমে সমস্ত রাখা আছে, কাচা তো হয়নি, মানে কেচে যায়নি আর কি। কেচে যেয়ে কী করবো, কোথায় শুকাবে জিনিসগুলো। আর তারপরে হচ্ছে কোথাও যাওয়া তো নয়, ঘরে এসে মনে হয় যে আরও দ্বিগুণ কাজ বেড়ে যায়। তো সকাল সকালে এই যে সংসারের সমস্ত কাজে লেগে পড়েছে। আর কোথাও থেকে আসলে না, বিশেষ করে হচ্ছে মানে যেখানে হয়তো বাবার বাড়ি নিজের সংসারে তো সমস্ত কাজ থাকে, কিন্তু কোনো জায়গা থেকে এসে সেভাবে না কাজে মুড লাগে না, কেন জানি না, কিন্তু করতে তো হবেই। তো ওইদিকে ব্যাগটা রাখা ছিল, তো বেশ কিছু জিনিস হচ্ছে আজকে কাচাকুচি বেশ অনেকগুলোই হয়ে যাবে আমার। যদিও আজকে রোদের সেইভাবে দেখা এখনও মেলেনি, হাওয়া প্রচণ্ড দিচ্ছে বাইরে। তাও কাচতে হবে, যতদিনে শুকাবে, কিন্তু কাচতে তো হবে, যেহেতু সেদিনকারগুলো আছে। আর আজকেও বেশ কয়েকটা জামা কাপড় আছে। আর তার সাথে হচ্ছে এদিকে কোথাও বাইরে গেলে মনে হয় শোকেস বলো, আলমারি, যেদিকে সেদিকে মনে হয় যেমন 2-3 দিন বাড়িতে না থাকলে না আমার চারিদিকে ধুলো ধুলো লাগে যেমন। তো সেই জন্য হচ্ছে একটু শোকেসটা জিনিসপত্রগুলো এলোমেলো হয়েছিল, তো ওটা হচ্ছে মুছে নিলাম। এদিকে বাক্সর উপরটাও প্রতিদিন তো ওটা বাগাই, না হলে তো কয়েকদিন বাড়িতে ছিলাম না 2-3 দিন, তো সেই কারণে একটু ঝেড়ে মুছে নিলাম আর কি। আর তারপর ঘরটা বললাম ঝাড় দিচ্ছি, এই যে শুরু করলাম। আর ওই যে পাপোশটা বাথরুমের কাছে যেটা দেওয়া থাকে, তো সেটা হচ্ছে বাইরে বের করে দিলাম। ওটা অনেকটা নোংরা হয়ে গেছে, তো ভেবেছিলাম যে ওদিক থেকে আসি তারপরে হচ্ছে ওটাকে কাচবো। আর একটা আছে আলাদা, দুটো করে রাখা থাকে পাপোশ, তাহলে ঠিক সুবিধা হয়। তাহলে হচ্ছে একটা কাচা হয় আর একটা দেওয়া হয়। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও। আর একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে একটু ভিডিওগুলো শেয়ার করে দিও। আর পারলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এই যে আস্তে আস্তে হচ্ছে ঘরগুলো সমস্তটাই ঝাঁট দিয়ে নিচ্ছে, তবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেই জন্য চারিদিকে দরজা টরজা লাগিয়ে দিয়েছি। এই রান্নাঘরের টুকুটা হালকা খোলা আছে। আর আজকে সিঁড়িটা হচ্ছে ঝাঁট দেবো না, কেননা ধুলোগুলো তো ভালো করে যাবে না ঝাঁট দিলে, মানে ঝাঁট দিলে ধুলোগুলো যাবে কিন্তু ভালো করে পরিষ্কার হবে না। সেই জন্য ঝাঁট না দিয়ে একবারে হচ্ছে মুছে নেব।
যেহেতু 2-3 দিন বাড়িতে ছিলাম না, তো সেই কারণে। আর আগের দিনের ভিডিওতে যে সমস্ত দিদি বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকেও, এভাবেই আমাকে সাপোর্ট করো। তো এরই মধ্যে হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে আর ওইদিকে বাইরেটা যেটুকু জল ঢালা হয় টালিগুলো না, সেগুলো দিয়ে দিয়েছি। আর বাসনগুলো বেশ কয়েকটা মাত্র বাসন ছিল, কারণ কালকে ওই সন্ধ্যে পর মানে সন্ধ্যাতে আসলাম আর কি। আর তারপর হচ্ছে এসে পরে আর রুটি টুটি করিনি, ওই মুড়ি খাওয়া হয়েছিল। তো সেই কটে বাসন ছিল, চায়ের বাসনগুলো, তো ওগুলো ধুয়ে নিয়েছি। আর তারপর ওদিকে জল টল ঢেলে এই যে ঘরটা এখন মুছে নেব। আর তার সাথে সিঁড়িটাও মুছবো, সিঁড়ি ঘর সমস্তটা, রান্নাঘর বারান্দা সবটাই মুছে নেব। মুছে হচ্ছে বাইরেটাও ঝাঁট দেবো। আজ কয়েকদিন হচ্ছে যেহেতু বাড়িতে ছিলাম না, তো ধুলো তো চারিদিকে ধুলো ধুলো আছে। তারপর পাতাগুলো দেখছি, পেয়ারা পাতাগুলো প্রচুর পড়ে আছে ওইদিকে বাইরে। আর তার সাথে এদিকে কাচাকুচি আজকে প্রচুর আছে। মানে ওদিকে তো তোমাদেরকে বললাম বাথরুমে আছে, ব্যাগের জিনিসগুলো যে কয়টা ছিল বেশ সব কাচবো না, কয়েকটা যেগুলো না কাচলে নয়, সেগুলো হচ্ছে যেগুলো পরা হয়েছে শাড়ি টাড়ি, ওগুলো জল কাচ সব করবো। আর তার সাথে এদিকে 2-3টে পাপোশ বের করেছি, সাথে ব্যাগটাকেও একটু ধুয়ে নেবো। কেন কি এই ব্যাগটা নিয়ে গেছিলাম ওখানে, তো শ্রাদ্ধ বাড়ির জিনিস এমনিতে বলে যে কেচে নিতে হয়। আর এই মধ্যে আজকে অনেকটাই বেলা হয়েছে, যেহেতু কাচাকুচি ছিল অনেকগুলো। আর তারপর মেললাম জিনিসগুলো যেদিক সেদিক করে, তাও কিছু জিনিস মেলা হয়নি, রেখে দিয়েছি এরকম, জল ঝরতে দিয়েছি আর কি। আর ঠাকুর ঘরটা তো আজকে হয়ে গেল প্রায় মানে 10 দিন তো ছিল ওইদিকে, তারপর তোমার হচ্ছে 12-13-14 দিন মানে হয়ে গেল, ঠাকুর পুজো তো হয়নি। তো ঠাকুর ঘরের অবস্থাটাও দেখার মতো ছিল। তো সেটাকে হচ্ছে সমস্ত বাসনপত্র নিচে নিয়ে গিয়ে ভালো করে সমস্ত ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে আগে মুছে টুছে বাসনগুলো নিয়ে যেয়ে ধুয়ে তারপরে এলাম, এই যে এখন পুজোটা দিয়ে নিচ্ছি। তো ঠাকুর পুজো না দিলে না মনটা তো শান্তি লাগে না। তবে আজকে মানে মনটা একটু ভালোই লাগছে যে ঠাকুরটাও মানে ঘরটা একদম অন্ধকার হয়েছিল আর কি। পুজো না করলে যা হয়, অন্ধকার হয়েছিল ঘরটা পুরোপুরি, কেমন যে লাগে, তাই অনেকটা টাইম লাগলো। ভালো করে পরিষ্কার করে ঝেড়ে টেড়ে নিলাম। তো পুজো করে এসে এই যে তুলসী মন্দিরটা ওইদিকে ধুলাম, ধুয়ে ওখানেও জল টল দিলাম। তুলসী গাছটা একদম মানে পাতাগুলো একদম মুরঝে গেছিলো আর কি, কতদিন যে জল পায়নি, 12-13 দিন জল পায়নি। তো তারপর দেখো এই যে এই সবজি বলতে আমার ছেলেকে পাঠিয়েছিলাম মটরশুঁটি, টমেটো, ধনেপাতা আনতে। তো ওগুলো নিয়ে এসেছে। আর ওর বাবা না কালকে ওই যে বাবার বাড়িতে ছিলাম, তখনই সকাল দিক করে ও গেছিলো একটু মোড় দিকে ঘুরতে। তো কোথাও হয়তো পেয়েছে, কী মন হয়েছে জানি না, তো 20 টাকা করে বললো। তো দুটো, একটা ফুলকপি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো ওইখান থেকে হচ্ছে নিয়ে আসতে হলো থলিতে করে ভরে। তো এটাই হচ্ছে আজকে সবজিপাতি বলতে হয় না, দেখো না ওই দুটো এত বড় বড় নিয়ে এসেছে, বড় বড় বেশ ভালোই আছে। তো ওগুলো হচ্ছে এখন আমাদের 3-4 দিন হয়ে যাবে, তো ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। তো আজকে হচ্ছে বাঁধাকপিটাই করবো, তার জন্য মটরশুঁটি আনা করলাম সবকে। আর আজকে তো মঙ্গলবার, তো আজকে তো আমি নিরামিষ খাই, সেই জন্য নিরামিষে রান্না করবো। তো সবটা হচ্ছে এখানে গুছিয়ে নিয়েছি, বানিয়ে নিয়েছি। এর মধ্যে জলখাবার খাওয়া হয়ে গেছে, হয়ে এবার এদিকে ভাত ডালটাও হয়ে গেল। তারপরে যে তরকারিটা করব। আর ওইদিকে আমার ছেলে বললো মা ফুলকপির পাতাগুলো ভাজা করতে। তো ওইরকম শাকটা সেভাবে খুব একটা পছন্দ করে না, শুধু পালং শাকটা খায়। এমনি শাক খায়, তবে রসুন দেওয়া চলবে না। তো আজকে তো যেহেতু মঙ্গলবার নিরামিষ, তো বলছে যে মা ভেজে দেওয়ার জন্য। তো সেটা আর কি ভেজে দেবো অল্প। তো একটু ওই যে বাঁধাকপির পাতাগুলো যেগুলো বড় বড় থাকে, আর ফুলকপিগুলো, তো ওই দুটো হচ্ছে এদিকে সিদ্ধ করতে দিলাম একটু সিটি দিয়ে। আর দেখছো এত হাওয়া দিচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তরকারির সব ভাবগুলো এদিকে আসছে। তো হাওয়াতে না গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে যখন একটু কম করে রাখছি তখন বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য আবার মানে অন করলাম, বুঝতে পারিনি যে বন্ধ হয়ে গেছে। যখন গন্ধ আসছে তখন গ্যাসের, তখন বুঝতে পারলাম যে গ্যাসটা বন্ধ হয়ে গেছে। তো ওই জন্য আবার কি জ্বালালাম। তো দেখো এইদিকে হচ্ছে তরকারিটা আলুগুলো ভাজার পর সমস্ত মশলাপাতি, গুঁড়ো মশলা যেগুলো দেওয়া সব দিয়ে, মটরশুঁটি দিয়ে এখন বাঁধাকপিটাও দিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে। আর এখন রান্নাটা করে নেব। তো হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে। বাঁধাকপির তরকারি না আমার এরকম শুকনো শুকনোই বেশি ভালো লাগে। তবে ওর বাবার আবার কোনো সময় মাঝে মাঝে বলবে একটু ঝোল ঝোল টাইপের করতে। তো সব তরকারি ঝোল আমাকে ভালো লাগে না। তো দেখো নিরামিষের মধ্যেও কিন্তু তরকারিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। আর এই যে শাক ভাজাটা, আর এই যে আহিরের ডাল, তো হয়ে গেছে মোটামুটি রান্নাবান্না সমস্তটা কমপ্লিট। এখন এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করার পালা।
তো জল খাবার খাওয়া যে বাসনগুলো ছিল সেগুলো সমস্তটা ধুয়ে নিয়েছি একবার ধুয়ে ওইদিকে ঝুড়িতে সবটা রেখে দিয়েছি। এখন আরও হচ্ছে ওই যে বাকি কুকার টুকার ওগুলো গ্যাসের স্ট্যান্ড ওগুলো এখন রেখেছি সিঙ্কের মধ্যে। তো এখন ওগুলোকে ভালো করে ধুয়ে নেব পরে করে। গ্যাসটা আগে মুছে নিই, তারপর হচ্ছে ধুয়ে নেব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও তোমরা অবশ্যই জানাতে পারো। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, যাতে আমিও তোমাদের সাথে সাথে এগিয়ে যেতে পারি। আর যে সমস্ত দিদি বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো আগের দিনের ভিডিওতে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরই মধ্যে ওদের 2 ভাই বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওর বাবা আসলো হচ্ছে ঘুমাচ্ছিল ঘরে, তারপর অনেকটা দেরি করে গেল হচ্ছে একটু মোড় দিকে। তো গেছিলো, তারপর হচ্ছে আসলো, এসে ওই যে স্নান করছিল রোদে বসে বসে। রোদটা দিয়েছে বেলা করে। তো এখন আমি আর ওর বাবা দুজনে মিলে খেতে বসেছি। প্রথমে শাকটা দিয়ে হচ্ছে ভাতটা খেলাম। তো শাকটা সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিলো খেতে। আর আমার এরকম শুকনো শুকনো খেতে ভালো লাগে, তার কারণে আমি হচ্ছে ডালটা নিই না। ডাল আমার ভালো লাগে না, আহির ডাল তো একদমই ভালো লাগে না, মুসুর ডালটা যদিও ভালো লাগে। আর খাওয়া দাওয়ার পর না দুপুরবেলা হচ্ছে একটু বাইরে গেছিলাম। তো কিছু কাপড় চোপড় যেগুলো ছাদে ছিল সেগুলো কিছুটা এনে পরে, আর বাকি কিছুগুলো ছিল। আর এখন না সন্ধ্যাবেলা তো গেছিলাম হচ্ছে, তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে ওর বাবার সাইকেলটা চুরি হয়ে গেছে। তো সেই কারণে একটা ওর বাবা বললো একটা সাইকেল দেখার জন্য একটু যাবে হচ্ছে বাজার দিকেই আছে, মানে মাঝামাঝি, মানে না বাজার না তো জায়গাটার নাম হচ্ছে রানীতলা। তো ওখানে বললো যে যাবো সাইকেল দেখতে। তো তিথির হচ্ছে স্কুলের জন্য কিছু খাতা নেওয়ার ছিল, তারপর আরও 2-একটা কাজ ছিল। তো সেগুলোর জন্যে গেছিলাম আমি ওর বাবা। তো তিথিকে হচ্ছে টিউশন পৌঁছে দিয়ে আমরা গেছিলাম। আর শুভও গেছে হচ্ছে খেলে পরে ও টিউশন গেছিলো। এখন তো সন্ধ্যাবেলা আসলাম হচ্ছে ওই 5:30টার মতো তিথিকে নিয়ে একবারে আসলাম ওইদিকে কাজগুলো করে। তো সাইকেলটা শুধু দেখে এলো, তবে ওটা অনেক দাম, সেই কারণে তো ওইদিকে গেছিলাম যখন, তো কিছু জিনিস নিয়ে আসলাম। জিনিস বলতে এই যে খাতাগুলো তো নিয়ে এসেছি, তিথির খাতাগুলো বেশ অনেকগুলো, আর একবারে মানে অনেকগুলো খাতা তুলে নিলাম। আর এদিকে নিয়ে এসেছি কতগুলো পাঁপড়, দেখতেই পেলে চুস্তা, ভেন্ডি, ব্যাট পাঁপড়, এই সমস্তগুলো। আমার বড়ি ভালো লাগে, সেই বড়ি। তো ওগুলো নিয়ে আসলাম 10 টাকা করে সব প্যাকেট। তো 50 টাকা লাগলো, 5টা প্যাকেট নিয়েছি বড়িটা নিয়ে। আর এদিকে নিয়ে আসলাম খেজুর গুড়। তো খেজুর গুড়টা তো তোমাদেরকে বলেছিলাম শেষ হয়ে গেছে, তো ওখানে বানায়, তো সেখানে রাস্তার ধারে ছিল, তো সেখান থেকে ওর বাবা নিয়ে এসেছিলো, সেখানে হচ্ছে নিলাম 500 মতো নিলাম। খুব বেশি নিলে না ঝোলা গুড়টা খুব নষ্ট হয়ে যায়, মানে বেশি দিন থাকলে কীরকম যেন হয়ে যায়, তাই 500 নিলাম। যদি পরে যদি থাকে আর তখন শেষের দিকে একবার নিয়ে আসবো। আর জানো তো বন্ধুরা, এই গুড়টা এতটা সুন্দর লাগছে খেতে। এটা 2 রকম ছিল, একটা খুব ডিপ কালারের যেটা সেটা ছিল, একটা এটা। তো এটার দামটা ওটার থেকে একটু বেশি, 10 কোটি টাকা বেশি। তো বললাম এটাই ভালো লাগছে খেতে, খাইয়ে মানে বললো খেয়ে দেখো। তো সত্যি কথা বলতে আমি তো শুধু শুধু গুড় খাই না, মানে এটা পায়েসে দেওয়া হয়, পিঠে টিঠে এসবগুলো দেওয়ার জন্য নিলাম। তবে শুধুটা খেতে এত ভালো লাগছে, মনে হচ্ছে একটা গোটাই শুধুতে খাওয়া হয়ে যাবে, মানে অল্প অল্প করে। এত সুন্দর গুড়টা খেতে তোমাদেরকে বলে মানে বোঝাতে পারবো না, তোমার না খেলে বুঝতে পারবে না। খুব সুন্দর গুড়টা, এত সুন্দর সেন্টটাও। আর তো ওগুলো সব গুছিয়ে বাগিয়ে রাখলাম, আর বললাম কয়েকটা পাঁপড়গুলো ভেজে নিই। ভেজে হচ্ছে এখন সন্ধ্যাবেলা খাবার, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তবে রুটি করা হয়নি এখনও। তো রুটিগুলো হচ্ছে, পাঁপড়টা ভাজা একটুখানি বসবো, কেন দুপুরবেলাটা সারা দুপুরটা ওদিকে পেরিয়ে গেল, একটু শুতেও পারলাম না কিছু না, মানে ওদিকে খাওয়া দাওয়া বাসন টাসন ধুয়ে ওদিকে গেলাম। তো সেই কারণে আর কিচ্ছু মানে বসতেও পারিনি। এসে পরে আবার সেই কাজ, কাপড় চোপড় সমস্ত ছিল সব নিয়ে আসলাম। তবে আজকে গুছানো বাগানো কিচ্ছু হবে না, কেন কি ভালো করে কিচ্ছু শুকায়নি। অর্ধেকগুলো শুকিয়েছে, অর্ধেকগুলো এখনও বাকি আছে, তাই সব ওই ছাদের মধ্যে কাঠের মধ্যে রেখে দিয়েছি আর কি। আর এই যে চুস্তা আর এই পাঁপড়গুলো বললাম কয়েকটা ভাজি, সবগুলো ভাজবো না, ওই সব রকম মানে ভাজিনি, এই দুটোই শুধু ভাজবো। তো চলো বন্ধুরা, এখন গরম গরম চুস্তা পাঁপড় ভাজাগুলো খাবো আর কি। এখনও শুভ আসেনি টিউশন থেকে, ও এবারে চলে আসবে। তো পুরো ভিডিওটা মিলে কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো আসি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে।